প্রথমত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর এই রাজ্য যে মহিলাদের জন্য, মেয়েদের জন্য, কন্যাদের জন্য যে বধ্যভূমিতে পরিণত হয়েছে সে বিষয়ে কারো কোনো সন্দেহের অবকাশ নেই। তৃণমূলের মন্ত্রী কেন বললেন সেটা তো তিনিই বলতে পারবেন, হয়তো মুখ ফসকে বলে ফেলেছেন। পরে শুনলাম উনি নাকি আবার রিভার্স গিয়ারেও গেছেন নাকি পার্টির কালমোলা খেয়ে। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এটা অন্তত পক্ষে স্পষ্ট হলো যে এই নামের যে একজন মন্ত্রী আছে আমাদের রাজ্যে আমরা জানতে পারলাম। আমি গডসেক বলছি, আমি কিন্তু জানতাম না যে একজন মৎস্যমন্ত্রী আছে এবং তার নাম বিপ্লব বাবু। কারণ তৃণমূলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট বা ঢ্যাপোস্ট যাই বলুন না কেন, বাকি কাউকে কেউ চিনতো না। আমরা জানতে পারলাম যে একটা মৎস্যমন্ত্রী আছে, বিভিন্ন কাজ, মানে কাজ কোথায় হয় তো কেউ মৎস্যের কোনো কাজ তো দেখতে পাই না আমরা। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা, কয়েক হাজার কোটি টাকার প্রজেক্ট, গোটা ভারতবর্ষে মৎস্যজীবীদের চেহারা বদলে দিচ্ছে, পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্ট হয় না। তো সেই মৎস্যমন্ত্রী কি বললো না বললো কোনো লাভ নেই। ওই বাজারে যেরকম মুড়ো কেটে মাছ নিয়ে আসা হয়, মুড়ো অনেক সময় আলাদা করে রেখে দেওয়া হয়, এই মৎস্যমন্ত্রীর ওই অবস্থা।